এবার আমরা দেখি বাহু এবং কোণের সর্বসমতা। বাহু এবং কোণের সর্বসমতা জানলেই কেবল আমরা কি করতে পারি, ত্রিভুজের সর্বসমতা কি করতে পারি, করতে পারি। ত্রিভুজের সর্বসমতা করতে পারলে কি করতে পারবো, চতুর্ভুজেরও সর্বসমতা কি করতে পারবো, করতে পারবো। সর্বসমতাটা কি আগে একটি জানি আর কি। যদি একটি রেখাংশকে তুলে নিয়ে আরেকটি রেখাংশের উপরে রাখি, যদি দুইটি পরস্পর সমান হয় তাহলে একটিকে আরেকটির কি বলবো, একটিকে আরেকটির কি বলবো, সর্বসমতা। অর্থাৎ এই সিডিকে যদি তুলে নিয়ে, এটাকে তুলে নিয়ে এ বি এর উপরে বসাবো, বসাইলে যদি দুইটি সমান হয় তাহলে কি হবে, একটি রেখা আরেকটি রেখার সর্বসম। আবার যদি সর্বসম হয় তাহলে এদের দৈর্ঘ্য কি হবে, পরস্পর সমান হবে। একইভাবে যদি একটি কোণ তুলে নিয়ে আরেকটা কোণের উপরে বসাই, যদি হুবহু মিলে যায় তাহলে একটি কোণকে আরেকটি কোণের কি বলবো, সর্বসম। আবার যদি সর্বসম হয় তাহলে কোণের পরিমাপ কি হবে, দুইটা কোণেরই পরিমাপ কি হবে, সমান হবে। অর্থাৎ এটা 40 হইলে এটাও কত হবে, বোঝা গেছে? মানে রিভার্স হচ্ছে, দুইটা যদি সমান হয় কোণ তাহলে একটি আরেকটিকে বলবো সর্বসম। আবার সর্বসম যদি হয় তাহলে তখন কি বলবো, দুইটির পরিমাপ সমান। এবার আসি ত্রিভুজের সর্বসমতা। একইভাবে একটি ত্রিভুজের মাপ যদি আরেকটি ত্রিভুজের মাপের সমান হয়ে যায় এবং একটিকে তুলে নিয়ে যদি আরেকটির উপরে বসায়, ঠিক না, তাহলে কি হবে, দুইটি সর্বসম হবে। তাহলে এখানে এ বি সি একটি ত্রিভুজ। এখানে আপনাদেরকে বলে নিই, সংক্ষেপে বলে নিই, ত্রিভুজ যখন আমরা লিখবো, আঁকাবো, শীর্ষবিন্দুগুলোকে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। কি দিয়ে লিখতে হয়, ক্যাপিটাল লেটার। আর বাহুগুলাকে কি দিয়ে লিখতে হয়, লোয়ার কেস বা স্মল লেটার। এইখানে তাহলে আমরা দেখি আবার যখন বাহু লিখি তাহলে এই বিপরীত সব সময় ওইটা হয়। তাহলে এ এর বিপরীত কি, এ। সি এর বিপরীত কি, সি। বি এর বিপরীত কি, বি। এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট, এই জিনিসটা কি আমাদের ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখলাম যে ত্রিভুজের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বা সাধারণ বিন্দু যাই বলি না কেন সেগুলো লিখতে আমরা বড় হাতের অক্ষর দিয়ে লিখি, আর যখন বাহু লিখি তখন কি করি, ছোট। কিন্তু এই ছোট আমরা বললাম এর বিপরীতে এ, এটা যে আপনাকে লিখতে হবে এমন না, এটা একটা কনভেনশন, এটা একটা রীতি। এই রীতি অনুযায়ী আমরা পড়াশোনা করি আর কি। এখানে আমরা আলোচনা করছি ত্রিভুজের সর্বসমতা। এর আগে দেখলাম রেখার সর্বসমতা এবং কোণের সর্বসমতা। এবার ত্রিভুজের সর্বসমতা। একটি ত্রিভুজ তুলে নিয়ে আরেকটি ত্রিভুজের উপর যদি ছেড়ে দিই তাহলে কোণের সাথে কোণ, রেখার সাথে রেখা বা বাহুর সাথে বাহু যদি হুবহু মিলে যায় তখন সেটিকে কি বলবো, সর্বসম। এই দেখেন আমরা এটাকে তুলে নিয়ে, দেখেন এটাকে আমরা তুলে নিয়ে উপরে ছেড়ে দিই, একটু আমরা এটাকে তুলে নিয়ে উপরে ছেড়ে দিই, উপরে ছেড়ে দিলাম আর কি। হ্যাঁ, মিলে গেছে না, হুবহু মিলে গেছে না? তার মানে মিলে গেছে, এর মানে বোঝা যাচ্ছে যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। এখন ত্রিভুজ সর্বসম হতে হলে প্রত্যেকটা বাহু প্রত্যেকটা কোণ সমান হওয়ার দরকার হয় না, প্রত্যেকটা বাহু প্রত্যেকটা কোণ সমান হওয়ার দরকার নাই। এখানে কয়েকটা শর্ত আছে, আমরা জাস্ট আমি বলে নিই। যদি এটার দুই বাহু, একটু এটা বলে নিই জাস্ট, কখন কখন সর্বসম হয়, এইটার দুই বাহু এবং কি এদের অন্তর্বর্তী কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটা, এবং এটারও যদি অন্তর্বর্তী কোণ আর দুই বাহু যদি কি হয়, সমান হয়, তখন কি হবে, এটা সর্বসম হবে। আবার এর তাহলে দুইটা বাহু একটা কোণ, দুইটা বাহু একটা কোণ। আবার যদি তিনটা বাহুই সমান হয়, এইটা এইটা এটা এইটা এইটা এটা, তখন কি হবে, কিন্তু তিনটা কোণ সমান হইলে কখনোই সর্বসম হবে না। কারণ আমরা জানি, আর একটু ডিটেলস আলোচনা করা দরকার ছিল, যাক এখানে সময় খুব কম, এই কারণে ডিটেলস আলোচনা করছে না। যাই হোক, কোণ যেমন আমি যদি এটা একটা কোণ থাকে আর কি, হ্যাঁ, এই এটা হচ্ছে বৃত্তের কি চাপ, এটা কি বৃত্তের চাপ হচ্ছে যে একটা চুরি ভেঙে গেলে যে অংশগুলো পাই সেগুলো কি বৃত্তের চাপ। আমি এই চাপটা এখানে যে আঁকাইলে যা হয়, কোণ কি এর এর গ্যাপ পরিবর্তন হচ্ছে, কি এখানে আঁকাইলে কি গ্যাপ পরিবর্তন হচ্ছে। এখন যদি আমি একটা ত্রিভুজ আঁকাই, এই কোণ
একই রকম না দেখতে, কিন্তু একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে না। তার মানে কোণ যদি সমান হয় তবে ত্রিভুজ সর্বসম হবে না, হতেও পারে আবার নাকি, যদি সবগুলো বাহু সমান হয়। তবে কন্ডিশন হচ্ছে যে দুইটা বাহু একটা কোণ, দুইটা বাহু একটা সন্নিহিত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ সর্বসম। আবার তিনটা বাহু সমান হলে তখনও কি হবে? সর্বসম। আবার দুইটা কোণ কি, দুইটা কোণ এবং একটা বাহু যদি সমান হয় তখনও কি হবে? সর্বসম হবে। আবার সমকোণী ত্রিভুজের যে কোনো এক সমকোণী ত্রিভুজের যদি অন্য একটা কোণ এবং বাহু সমান হয় তখনও কি হবে? সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজের কি হয়? সবসময় তো একটা কোণ সমান থাকেই আর কি, হ্যাঁ।